Get ready to be entertained. Welcome to Trifecta. মামা মামা এখানে একটু দাঁড়ান তো এই যে হাই হ্যালো ক্যাম্পাসে যাচ্ছ রিকশা পাচ্ছ না না রিকশা তো পাচ্ছি না আমিও ক্যাম্পাসে যাচ্ছি চলো একসাথে যাই শেয়ারে না পুরা রিকশাটাই তোমার গাধা কি বলছো তুমি শুনি নাই আমি আর তাছাড়া আমি শেয়ারে কিছু করিও না আর যদি রিকশায় উঠতেই হয় কত টাকা দিতে হবে বলো কোনো টাকাই দিতে হবে না ওঠো মানে ফ্রিতে হ্যাঁ তো ওঠো ফ্রিতে তো আমি কখনোই উঠবো না সারা জীবন ঋণী থাকতে হবে ও তো বিনিময় দিবে হ্যাঁ কি লাগবে বলো আমার তো আপেল চাই ছি ছি কি লজ্জা আমার একটা কথা বললা তুমি তোমার কি লজ্জা শরম নাই আরে হাদারাম আমি আপেলের কথা বলতেছিলাম এবার ওঠ উঠবি নাকি আমি নিচে নেমে তোর কলার ধরে উঠাবো না না ওইটা করতে হবে না Undergraduate from শিক্ষালয় undergraduate করব দিক বিজয় কখনো অন্বেষণ কখনো অভিনয় যেখানে চিন্তা ভাবনা গুলো কতিপয় এভাবে হাঁটি হাঁটি পা করে শান্তি সংঘ দুয়ে একে মিল করে বন্ধু সঙ্গ সারা ওয়ার্ল্ড থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ভাইয়ের তোরা ছিলি আমার আপন অঙ্গ যেদিন তুমি থেকে তুই হলো দুয়ে দিনে বেড়ে গেল জীবনের অধ্যায় বন্ধুর দল সেদিন সুই সুতো গাথা হলো কম বেশি ভুলে গিয়ে একসাথে বলে উঠি একসাথে undergraduate শিক্ষালয় undergraduate দিক বিজয় undergraduate এই undergraduate আচ্ছা তুমি এমন কেন কেমন এই যে আমরা একসাথে এতদিন পড়াশোনা করতেছি আমরা কি বন্ধু হতে পারি না হ্যাঁ অবশ্যই এইদিকে আমি তোমাকে একটু রিকশা উঠতে বললাম তুমি আমার সাথে রিকশা উঠলা না আর এই কিভাবে বসে আছো তুমি তুমি জানো ক্যাম্পাসে কত ছেলে আমার পিছনে সারাদিন ঘুরঘুর করে আর তুমি আসলে সুন্দর জিনিসের উপর মানুষের একটা আকর্ষণ থাকে আমি সুন্দর তা অবশ্যই তাই এই যে ভাইয়া দেখেন দিনে দুপুরে এভাবে মেয়েদের তুলে নেওয়া ঠিক না আপনাদের বাসায় কি মা বোন নেই মায়ের কেটে তুলতে হয়েছে আমি এসে তোরে তুলতে চল না কেন অনেক ভোলা ভালা ছেলে ওকে উঠাবেন কেন ও কি করবে ভাই আমি কিছু করি নাই ওর ভুল হইতাছে ও ভোলার ভালা আরে আমি কি করছি তুই যা করছিস পরে চল আমি কিছু করি নাই ভাইয়া তুই বল নাই ভাইয়া যদি একদম মারালাম মামা তাড়াতাড়ি আসেন এখানে এত ছটফট করে না ভাই আপনারা হয়তো ভুল মানুষ তুলে আনছেন আমার ভাই তো একজন ফল বিক্রেতা সানি কি যেতে রাসেল তোরা এইসব করো তাহলে খারাপ কিছু করছি এখনো বলে দিছি এই যে পিস্তল তো কি হইছে আমি তোদের ভালো ছেলে ভাবছিলাম মানে আমরা স্টিল ভালো পোলা আমরা এখনো ভালো পোলাই আছি কিন্তু তোরে আমরা ধইরা লইছি কারণ আমরা বস কইছে বস তুমি
আমি দেখো আমি তনুর সাথে ইচ্ছা করে রিক্সায় উঠি নাই, ও আমার জোর করে রিক্সায় উঠাইছে। আর আমি একটা ভালো ছেলে, ওরা আমাকে শুধু শুধু তুলে আনছে। তাই খুব ভালো ছেলে। কি জানি করছিলি 2 দিন আগে? অ্যাসাইনমেন্ট গুলো যে জমা দিতে মানা করছিলাম ভুলে গেছস? তোর অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসার জন্য আমার 100 কথা শোনা লাগছে। আজকে তোকে শিক্ষা দিব, সারা জীবন মনে রাখবি। আমি আর কোনোদিন অ্যাসাইনমেন্ট করবো না। সেটা করার সাহস তোর হবেও না। সানি, রাসেল যাওয়ার জন্য কফি নিয়ে আয়, আর ওই জিনিসগুলোও নিয়ে আয়। না না না, আমার কোনো কফি লাগবে না। আর ওদের না করো, কি জিনিসপত্র আনতেছে। আমি কিছু করি নাই। নে কফি খা। কফিটা দে, বাকি জিনিসগুলোও দে। ল্যাপটপ, কাগজ। জি, চুপচাপ অ্যাসাইনমেন্টটা শেষ কর। এটা হইতেছে তোর শাস্তি। আর এই অ্যাসাইনমেন্ট তোর যেটা করছিলি ওর চেয়ে আরো ভালো করবি। আমরা যদি ডাবল নাম্বার না পাইছি, খবর আছে তোর। করবি নাকি করবি না? আমি রাজি। এই তো বোকা চৌধুরী। আরে লেখ না। জলদি। এই তো গুড বয়। সানি, রাসেল তোরা দেখ ঠিক মতো করে নাকি, আমি ওকে খাবারটা দিয়ে আসি। লেখ, আরে লেখ না। এদিকটা দেখবি, এদিকটা দেখা, এদিক পুরাটা বলবি। এই তনু। ও আবির ভাইয়া, আপনাকে তো খুঁজতেছিলাম, একটা ঝামেলা হয়ে গেছে। ভাইয়া কেন? আবির বলো। হ্যাঁ, কি ঝামেলা? আপেল আপেল কিডন্যাপ প্লিজ। আপেল তোমাদের ক্লাসে ওই চিকনা করে ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে চিকন চাকন করে ভোলা ভালা দেখতে ছেলেটা না, ও কিডন্যাপ হয়ে গেছে। ওরে আবার কে কিডন্যাপ করবে? ও তো ভোলা ভালা ছেলে একটা। আরে সেটাই তো, আমি আর আপেল রিকশায় ছিলাম, 2টা ছেলে বাইক নিয়ে ভুল করে আসলো, বন্দুক বের করলো। আমি তো ভাবছি যে আমাকে তুলে নিতে আসছে, কিন্তু আমার বদলে আপেলকে তুলে নিয়ে চলে গেল। তোমার কি কাউকে সন্দেহ হয় নাকি? কণ্ঠটা শুনে মনে হচ্ছিল ওখানে রাসেল ছিল, আর বাইকটাও না রাসেলের বাইকের মতোই দেখতে। রাসেল ও এগুলা করবে? আবির ভাই প্লিজ একটু কিছু করেন। আবার ভাইয়া। আবির বলো। জি আবির, একটু কিছু করো না। তুমি টেনশন করো না, আমি দেখতেছি, তুমি যাও। হ্যাঁ এই আপেল রে বলে কে কিডন্যাপ করছে? এটা কি সত্য? কই কত দূর? অ্যাসাইনমেন্ট জমা কিন্তু আজকেই, 4 মাস পরে না। তোমরা কিন্তু আমাকে নিয়ে চিট করতেছো। ইস, চিট করতেছো? তুই কি করছিস? চিটই তো করছিস। যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে মানা করছিলাম ঠিকই তো গিয়ে জমা দিয়ে আসছিলি। আবার কত বড় বড় কথা। শেষ কর। তোমরা ঠিক করতেছো না, আমি স্যারের বিচার দিয়ে দেব। কি করবা? স্যারকে বিচার দিবা? কি বলবা গিয়ে? তোমাকে কিডন্যাপ করছি, তোমার অপমান করছি, তোমাকে দিয়ে অ্যাসাইনমেন্ট করাইছি। আরে একদম ঠিক করছি। নেক্সট যতগুলো সেমিস্টার আছে সবগুলোর অ্যাসাইনমেন্ট তোকে দিয়েই করাবো। আর যদি না করিস তাহলে রাসেল তাইলে আপেলের জুস বানায় ওরাই খাওয়াই দেবো। আরে না, তার আগে ওরা আঙ্গুরের জুস খাও। না আরে তোমরা লাল বাড়ি খাও, আমি খাবো না, আমি খাবো না। আচ্ছা হইছে গাইস, থাম। অনেক কাছে চা। আচ্ছা অ্যাসাইনমেন্ট তো শেষ পর্যায়ে মনে হয়। রাসেল অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে আসিস, আজকে কিন্তু লাস্ট ডেট। আর সানি নে নাস্তা কর। না ওকে দিবি না? না দিই। আরে খাক, কাজ শেষ করবে তো। আরে ভাই ভাই দেখি কি অবস্থা।
ঠিক মতো করলে একটা বিস্কিট খাইতে দিতেও পারি। আচ্ছা খাবো না না খাবো না মজা লেগেছে আমার কাজ করতে দে মজা লেগেছে না খাবো না স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবা? জি স্যার। ঠিক আছে, কি কথা বলো? স্যার ক্যাম্পাসে সবাই আপনাকে অনেক ভালো জানে স্যার, সবাই আপনার অনেক প্রশংসা করে স্যার। স্যার আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি স্যার। কি বিপদ? নোট লাগবে তোমার? না স্যার, স্যার আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ স্যার। আমার বাপ মা দিনে রাতে খায় স্যার। স্যার আমি সকাল থেকে কিচ্ছু খাইনি স্যার। স্যার যদি আমাকে 50 টাকা দিতেন স্যার, আমি নাস্তা করে স্যার ক্লাসে চলে আসতাম। কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার স্যার। ডিপার্টমেন্ট? ইংলিশ বিবিএ স্যার। তুমি একটা কাজ করো, আমার কাছে তো এখন ভাঙতি নেই, তুমি আমার ক্লাসে আসো, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা আমার তো বাসায় যাওয়া উচিত। হ্যাঁ একদম যাওয়া উচিত। অ্যাসাইনমেন্টটা জমা হয়ে গেলেই বাসায় চলে যাবা। অ্যাসাইনমেন্ট কই? অ্যাসাইনমেন্ট করি। ইয়েস অ্যাসাইনমেন্ট কখন করব আমরা অ্যাসাইনমেন্ট? এই যে এক্ষুনি করবো। কয়টা অ্যাসাইনমেন্ট করতে পারবি? সানি ও তো পুরা চড়ছে, আর একটু দেবে খাওয়াই দে। হ্যাঁ এই যে আমার ভাই ফলের ব্যবসা করে। তোরা এই ব্যবসা করস? কিন্তু এত মজার আঙ্গুরের শরবত আমি খাইলাম না। তাহলে আমাকে ডিসকাউন্ট দিস? হ্যাঁ না তুই জগ খাবি শেষ করে জগ। হ্যালো বন্ধু, অ্যাসাইনমেন্ট তো জমা দিয়ে দিছি। আচ্ছা রাফি স্যার কিছু বলছে? হ্যাঁ কইছে তো, কইছে ভেরি গুড, তোমাদের মার্ক বাড়াই দিব। গুড, ভেরি গুড। জোস। শুনতেছস কি হইতেছে বাসায়? মানে এ কি রে, আপেল চিল্লাইতেছে কেমনে? আরে আপেল তো পুরা গন। রাফি স্যার রে ক আগামী সেমিস্টারের সব অ্যাসাইনমেন্ট আমি আপেল কইরা দেব। শুনছস? তুই কিন্তু মিস করতেছস পার্টি। তাড়াতাড়ি বাসায় আয়। আরে ভয় না। ও এ সেই তো, কিন্তু বন্ধু ঘটনা তো ওইটা না, ঘটনা তো আরেকটা। সেটা হইতেছে আমি এখন একটা ডেটে যাইতেছি, ঠিক আছে? আরে বেটা তো ডেট ইম্পর্টেন্ট নাকি বাসার পার্টি ইম্পর্টেন্ট? তাড়াতাড়ি আয়। না বন্ধুই তো বড়, ঠিক আছে, কিন্তু বুঝোস নাই। আচ্ছা ঠিক আছে, আমি বেশি টাইম লাগাবো না, একদম শর্টের ভিতরে সবকিছু শেষ করে দিয়ে আইতেছি। বুঝোস না, একজন মানুষে কথা দিয়া মানে কথার খেলাপটা করা কেমন না? ঠিক আছে আমি দেখতেছি, প্যারা নাই। ইয়েস পারে। ঠিক আছে চিল কর। ইয়ে ওয়ে বাই বাই। मांगता है गान चाहता है গান চাইবো, এই গান চাই। পুরাই গন রে। আমি একটু ঘুমাই। হ্যাঁ হ্যাঁ ঘুমাও। কিন্তু উঠে কিন্তু আমার অ্যাসাইনমেন্ট করা লাগবে, ঠিক আছে? আরে ঘুমা। কিছু না, ঘুমা। তোর অ্যাকাউন্টের ভিতরে কতক্ষণ পরে টুইং করে একটা শব্দ বলতি, খালি দেখ। কি করছিস মামা? একটু পরে তোমার অ্যাকাউন্টের ভিতরে টাকা আইব। তুই যে ইউনিভার্সিটিতে অনেকগুলো মেয়ের সাথে চক্কর চালাস, নষ্টামি করো, সেটা কিন্তু আমার কানে আসে। বিকজ স্যার দে আর ইডিয়টস, আই এম নট। কিন্তু আমার কাছে তো মনে হইতেছে আমাদের তিনজনের ভিতরে সবচেয়ে বড় ইডিয়েট তুমি। 1000 টাকা দিতেছি, আজকের মধ্যে সানজিদার লগে সিটিং করে দিবা, কালকের লগে আমি ডেটিং এ যাব। সানজিদা তোমার আজ হয়ে যাবে ভাই, আমি দেখতেছি ব্যাপারটা। থাকে একসাথে সব বাদ ভেঙে একজোট